গ্লাসে এত নোংরা কেন? কোথায় গ্লাসে নোংরা? এই যে নোংরা। কোথায় নোংরা? আর এই তো নোংরা, তুমি দেখতে পাচ্ছ না? বাহ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। এমন নোংরা তোমার চোখে যে কিভাবে পড়ে? আমার চোখে কেন পড়বে না? নোংরা আছে তো, নোংরা থাকলে তো চোখে পড়বেই। তো অমনি দেখো তো নোংরা আছে না? হ্যাঁ বাবা, নোংরা আছে তো, ওই যে নোংরা আমি দেখতে পাচ্ছি। বাবা মেয়ে দুজন মিলে আমার মাথাটা খাবে, এর জন্য সকাল সকাল ভাব শুরু করেছে। দাও গ্লাস দাও, আমি ধুয়ে দিচ্ছি। মা শোনো, আবার কি হলো? এই নুডলসটা আমি খাবো না, আমার কাছে একদমই ভালো লাগছে না। কেন? নুডলস আবার কি দোষ করলো? তুমি জানো না আমি ঝাল খেতে পারি না। আমি তো মরিচই যাইনি। মরিচে পুরো প্লেটটাই ভরে ফেলেছো। আবার মিথ্যা কথা বলে দিব একটা থাপ্পড়। মা তুমি কান্না করছো কেন? মা সবসময় এরকম করে। দেখো, তোমাকে নোংরা গ্লাসে পানি দিয়েছে, আবার আমাকে অনেক মরিচ দিয়ে নুডলস বানিয়ে দিয়েছে। আবার নুডলস করে দিবে তোমাকে? সেই নুডলসে যেন কোনো ঝাল না থাকে, বলে দিয়েছি। তুমি কান্না করো না। তোর জন্য আবার আমি নুডলস বানিয়ে নিয়ে আসছি। এবার যাতে নুডলসে ঝাল না থাকে, ঠিক আছে মা? কান্না করো না। মাকে কিছু বলি না দেখে মার সাহস বেড়ে গিয়েছে। তুমি মাকে কি বলবে? আমরা দুজন মিলে মাকে এই বাসা থেকে বের করে দিব। এই তুই কি বললি? তুই আমাকে বাসা থেকে বের করে দিবি? হ্যাঁ দিব, কারণ তুমি আমাদের একটা কথা শোনো না, আমাদের কোনো খেয়াল তুমি রাখো না। দেখেছো দেখেছো, এসব উল্টাপাল্টা কথা বলে মেয়েকে সাহস দিয়েছো। এখন ও নাকি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। অন্তত বুড়ো হবার পরে আমাদেরকে বের করে দিতি, এখনই বের করে দিচ্ছিস। বেয়াদব মেয়ে। তুমি মার সাথে এভাবে কথা বলছো কেন? বাবা, মাকে যদি ভাবে না বলি তাহলে তো আবার তোমাকে নোংরা গাছে বানিয়ে দিবে। এই জন্য আগে থেকে বলে রাখছি, যাতে মনে থাকি। না সেটা ঠিক আছে, তোমার মা হয়তো একটা ভুল করেছে, হয়তো। সেটা তো আমিও তোমার মাকে বলতে পারি। তুমি এভাবে বলছো কেন? আমার নুডলস চাই, আমার নুডলস চাই। নুডলসটা করে দাও না, দিলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি নুডলস বানিয়ে আনছি। বাবা, মা কিচ্ছু তোমাকে দিয়েছি না? ভালো করেছি না? আমাদের জন্য এত কিছু করে, তাই তার সাথেও তো একটু ভালো ব্যবহার করতে হবে, তাই না? বাবা, তুমি যেভাবে মার সাথে কথা বললে আমি তো ওইভাবে কথা বললাম। এখানে তোমার যদি কোনো দোষ না হয় তাহলে আমার কেন দোষ হবে? হ্যাঁ সেটাই তো কথা। তুমি তো আমার মতো করেই বলেছো। তোমার মাকে আমরা যে এত বকাঝকা করলাম, এবার যদি রাগ করে সত্যি সত্যি ঝাল বাড়িয়ে দেয় তখন কেমন হবে? আমি একটা কাজ করি, তোমার মাকে আমি বরং পাহারা দিই, তুমি তাহলে খাও। কি করছো? কি জন্য এসেছো এখানে? আমি কি এখানে আসতে পারি না? না আসতে পারো না। মেয়েটার সামনে আমাকে কত অপমান করলে, তখন কি সব বিবেক বুদ্ধি খেয়ে ফেলেছিলে? আমি জাস্ট বলেছি যে গ্লাসে ময়লা ছিল। প্রত্যেকটা কাজে তুমি শুধু সারাদিন আমার খুদ ধরো। আর তোমার দেখাতে মেয়েটাও হয়েছে তোমারই মতো। আরে বাপরে, মেয়ের দোষ আমাকে কেন দিচ্ছ? আমি ক্লাসে ময়লা পেয়েছি এই জন্য বলেছি। আর সেটার দেখা দেখি ও বানিয়ে বানিয়ে বললো যে নুডলসটা নাকি ভালো হয়নি। ভালো হয়েছে, কিন্তু ও ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছে। ইচ্ছে করে কেন জানাবে? ও যে তোমাকে দেখে দেখে শিখেছে। হ্যাঁ আসলে তুমি চলে আসার পর আমার কাছে এমনটাই মনে হয়েছে যে ও হয়তো আমার দেখা দেখি তোমার সাথে মজা করছে, যেটা করা ওর মোটেও উচিত না। প্রথম প্রথম ব্যাপারটাকে একটু মজা মনে হলেও পরবর্তীতে এটা অনেক বাজে রূপ নিতে পারে, সেটা আমি বুঝি। এই জন্য আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে এসেছি। সিরিয়াস কথা? আর তুমি? হ্যাঁ আমি, বিশ্বাস করো আমি সিরিয়াস কথা বলার জন্যই এসেছি। তো বলো, দেখি কতক্ষণ না হেসে থাকতে পারি। তুমি কেন হাসবে? এখন তুমি ভালো করে নুডলস বানাবে, সেটা খাবার পরও ও যদি বলে নুডলসটা ভালো হয়নি, তাহলে আমি ধরে নেব ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে। আর তখন যদি আমি ওর পক্ষে কোনো কথা বলি বা তোমার কোনো খুঁত ধরি, তুমি আমাকে বকাঝকা করবে। তোমাকে আমি বকাঝকা করবো? হ্যাঁ করবে। মেয়ের সামনে? হ্যাঁ মেয়ের সামনেই করবে। তা না হলে তুমি ওকে সারাদিন যত বকাঝকাই করো না কেন, কোনো লাভ হবে না। কিন্তু ওর সামনে যদি আমাকে বকো, ও ভয় পেয়ে যাবে, কারণ ওর সাহসের জায়গাটা আমি। তোমাকে আমি মেয়ের সামনে কিভাবে বকতে পারি? যেভাবে আমি আর তো অমনি এতক্ষণ তোমাকে জ্বালিয়েছি। এই যাও তো, তুমি যাও। তুমি যদি এখন শক্ত না হও, পরবর্তীতে এটা অনেক বড় রূপ ধারণ করবে। ও কেবল বেয়াদবি করাটা শুরু করেছে, যদি এখন তোমাকে ও নরম পেয়ে যায় তাহলে বাকিটা জীবন তোমার সাথে বেয়াদবি করবে। আর ওর আজকের ব্যবহার দেখে মনে হচ্ছে ও তোমাকে এই বাসার কাজের লোক মনে করে। আর যদি পারো তাহলে আমাকে বড় করে একটা থ্রেড দিবা। কি বলে থ্রেড দিব? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তুমি বলতে পারো যে তুমি আমার দাঁত ভেঙে দিবা। কি? এরপর যদি আমরা তোমাকে জ্বালাই বা কোনো ধরনের ফুড ফরমাস দিই, তাহলে তুমি আমার দাঁত ভেঙে দিবা।
আর আমাদের দুজনকে বাসা থেকে বের করে দিবা। তুমি তাহলে সরাসরি ওকে বলো এমনটা না করতে। দেখো, পৃথিবীটাই বাঁকা। এই পৃথিবীতে বেশিরভাগ সময়ই সোজা করে বললে কোনো কাজ হয় না, কিন্তু আঙুলটা একটু বাঁকালে অনেক ভালো কাজ হয়। আমার মনে হয় এই মুহূর্তে আমার বোঝানোর চেয়ে তোমার ভয়টা ওর বেশি প্রয়োজন। বলছো? হ্যাঁ বলছি। আর হ্যাঁ, মনে রেখো, থ্রেড কিন্তু একটু জোরে সরে দিবা। থ্রেড দেখে যেন ভয় লাগে। যদি ভয় না লাগে তাহলে আমি কিন্তু তোমাকে আরো জ্বালাবো। বুঝতে পেরেছি, যাও তুমি, দেখবো আমি করতে পারি কিনা। যা বলার একটু শক্ত করে বলো কিন্তু। আর তুমি যাও তো। কি ব্যাপার মা, তোমার নুডলস কোথায়? একে তো আমাকে ঝাল নুডলস দিয়েছো, এখন তুমি উধাও হয়ে গেছো। কি ব্যাপার, এত জোরে পানির গ্লাস রাখিয়েছে? আমার রাখার ইচ্ছে হয়েছে তাই আমি রাখলাম। কেন, কারো কোনো সমস্যা? সমস্যা থাকলে আমাকে বলতে পারে। আমি তার মাথা ফাটাতে 1 মিনিটও ভাববো না। এখন থেকে আমার মনে যা চাইবে আমি তাই করবো। কারো যদি ভালো না লাগে সেই বাসা ছেড়ে চলে যেতে পারে। তুমি কি কোনো কিছু নিয়ে আমাদের উপর রাগ করেছো? করলে কেনই বা করেছো? পানি তো আমরা নিজেরাই নিয়ে খেতে পারি। ভোরে খাবে, ভোরেই খাবে, এরপর থেকে ভোরেই খেতে হবে। আমি আর কাউকে পানি ভরে ভরে দিতে পারবো না। আমি এই বাসার কাজের লোক নই। এই বাসার আর একটা কাজও আমি করবো না, তোমরা মনে রেখো। আর এই, তোকে সকালবেলা ঘুম থেকে ওঠানো, তোকে ব্রাশ করানো, তোর নাস্তা রেডি করা, তারপর তোকে কানে ধরে স্কুলে দিয়ে আসা, তোর টিফিন বানিয়ে দেওয়া, এই একটা কাজও আমি আর করবো না। সব কাজ নিজে নিজে করে নিবি। আর তুমি পানি খেতে মনে চাইলে ইচ্ছা মতো পানি খাও। পানি খেতে খেতে বাসার সমস্ত পানি শেষ করে ফেলো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমার পানি আমি আর ভরে দিতে পারবো না। এই বাসায় এখন থেকে যার যার কাজ শেষে করবে। শেষবারের মতো বলে দিচ্ছি, আর যদি কোনো হুকুম করো তোমার দাঁত আমি ভেঙে ফেলবো। হ্যাঁ, যেটা শুনেছো আমি সেটাই বলেছি। দাঁত আর একটা অস্ত থাকবে না, সব দাঁত আমি ভেঙে ফেলবো। কি ভেঙে ফেলবো? দাঁত। তাই তুই বল, কি ভেঙে ফেলবো? দাঁত আম্মু। হ্যাঁ, তোদের দুজনের দাঁত ভেঙে ফেলবো। আর যদি কখনো আমাকে অর্ডার করিস। তাই তোমাদেরকে আর কিছু লাগবে? না না, আমার তো কিছু লাগবে না। না মা, আমার কিছু লাগবে না, তুমি যাও। কি বলি? আমি যাব? না মা, তোমার মন চেলে থাকো, না মন চেলে চলে যাও। আমি এখান থেকে যাবো নাকি এখানে থাকবো সেটা কি তুই বলে দিবি? এটা তোমার ইচ্ছা। সেটা তুই বল আর কি। তুই কি এ বাসার মালিক? উচকে কোথাকার। তাই কি মা? কিছু না, তোকে বলিনি, তোর বাবাকে বলেছি। ও আচ্ছা, বাবা তোমাকে বলেছি। আমাকে বলেছো? তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে এখনই বলতে পারে। আমি এখন সোজা রান্নাঘরে যাবো রান্না করতে। আমাকে কেউ যদি ডাকাডাকি করে তার খবর আছে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে এখনই বলো। না, আমার তো কোনো প্রবলেম নেই। আমি তো বললাম যদি তোমার কোনো প্রবলেম থাকে ও সেটা বলতে পারে। তাই তোর কোনো প্রবলেম আছে? না মা, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো মা, আমার কোনো সমস্যা নেই। ওরও তো কোনো সমস্যা নেই। কেন প্রবলেম থাকবে না কেন? ওর তো অনেক সমস্যা। কিরে, ঝাল কম হয়েছে নাকি বেশি হয়েছে? বল এবার, বল, আরেকবার বল, আরেকবার বল, আমি শুনি। তুমি না একটু আগে বললা যে ঝাল কম হয়েছে, এবার বলো। তাই কি ব্যাপার, তুই এ কথা বলেছিস নাকি? কই বাবা, ঝাল কোথায় কম হয়েছে? ঝাল তো ঠিকই আছে, বিশ্বাস করো মা, ঝাল ঠিকই আছে। ও আবার প্রথমে বলেছিল এবার নাকি ঝালটা কম হয়েছে। কই না তো বাবা, তুমি কখন শুনলে? আমার একটু একটু মনে আছে। তাহলে হয়তো বলেনি হয়তো, আমি হয়তো ভুল শুনেছি। বয়স হচ্ছে তো। হ্যাঁ বাবা, আজকাল তুমি কানে একটু কম শোনো। হ্যাঁ, এখন আমার কানের দোষ। তোমাদের দুজনের ঢংটা এবার বন্ধ করো। আমি রান্নাঘরে গেলাম। ঠিক আছে মা, তুমি যাও যাও, অনেক মজা হয়েছে। খাচ্ছি তো মা। তমনি কিছু বলবে? না বাবা, আমি কিছু বলবো না। কিছুই বলবে না? আমি আর কি বলবো? তুমি বড় মানুষ হয়ে মাকে দেখে যেভাবে ভয় পাচ্ছ, আমি তো সেখানে পুচকি একটা মানুষ। আমার এখানে আর কিছু করার নেই। আমাদের বাচ্চারা আমাদের দেখে শেখে। আপনার বাচ্চাকে কষ্ট করে আপনার কিছু শেখাতে হবে না। বাচ্চাদের সামনে আপনি যেটাই করবেন সে আপনার থেকে সেটাই শিখবে। বাচ্চার বাজে ব্যবহার বা ভালো গুণ সবই আপনার থেকে নেয়া। আপনার বাচ্চা আপনারই প্রতিচ্ছবি। আর যদি আপনার বাচ্চা বেয়াদবি করে, সেই বেয়াদবির জন্য বাচ্চাটা কিন্তু একা দায়ী নয়। সেই দায় কিন্তু কিছুটা হলেও আপনার উপরও বর্তায়। বাচ্চাকে কুশিক্ষা দিয়ে সুশিক্ষার আশা করাটা বোকামি।